রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে, প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি, এ থেকে পরিত্রাণের উপায় কি? আমার স্ত্রী নামাজ রোজা করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো, এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? কিভাবে প্রোডাক্টিভ মুসলিম হতে পারবো? ধার্মিক সৃজনশীল হওয়ার উপায় বলবেন কি? নামাজের প্রথম বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে কি সাউসেজদা দিতে হবে? বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি, সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা? নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? আমার গোসল ফরজ হয়েছিল, কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, কি করতে পারি? অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা? ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর যে আমাদের মূল পর্ব, সেখানে আমরা প্রবেশ করি। মফিজুল ইসলাম আপনি লিখেছেন, জন্মহার কমে যাওয়ার কারণে একটি দেশের শিক্ষার্থীদের থেকে অর্থের বিনিময়ে শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে, এজন্য গড়ে তোলা হয়েছে শুক্রাণু ব্যাংক। শুক্রাণু দান বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে শরীয়ত কি বলে? দেখুন, নিউজটি আমারও দৃষ্টিগোচর হয়েছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে চায়নায় এই ঘটনা ঘটেছে যে শুক্রাণু কিনতে হচ্ছে, এবং এটির অন্যতম কারণ, মানে কেন শুক্রাণু কেনার পর্যায়ে যেতে হলো, এর অন্যতম কারণ হিসাবে তারা যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছে, তার মধ্যে থেকে একটি হলো যে মেয়েদের অতিমাত্রায় আপনার কর্মমুখী হয়ে যাওয়া, সংসার বা ঘরমুখী না হয়ে অতিমাত্রায় তারা বাইরে চলে যাওয়া, এবং উচ্চশিক্ষা এবং কর্মমুখী হওয়াটা মেয়েদের জন্য দোষের নয়, কিন্তু এটা যখন অতিমাত্রা হয়ে যায় তখন সমাজের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে সাধারণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয়, এবং সেটি ব্যাহত হওয়ার ফলশ্রুতিতে নানা রকমের ব্যত্যয় সৃষ্টি হয়, এটি তারই অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, সেখানে সন্তান জন্ম দান করার গুরুত্ব আর থাকে না, এবং সন্তান নেওয়াটা বরং খুব ঝামেলার বিষয়। সন্তান তো পরের কথা, বিয়ে করাটাই ঝামেলার বিষয় হয়, কারণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের যে সাধারণ জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে তারা। এই সমস্ত কারণে জন্মের হারও কিন্তু এই সমস্ত দেশে, চায়নার মতো দেশে এত মানুষ, তারপরে জন্মের হার কিন্তু সেখানে বাড়াবার চেষ্টা সরকার করে যাচ্ছে, কিন্তু কোনোভাবে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাভাবিক পর্যায়ে আনতে পারছে না। ইতালি সহ আরও বিভিন্ন দেশের নিউজ আমরা জানি। উন্নত পৃথিবীর বহু দেশ আছে যে দেশে জন্মের হার এত পরিমাণ কমে গেছে যে তারা জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দিয়েও জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। এর অন্যতম প্রধান কারণ হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ককেই যখন স্বাভাবিক করা হয় কোনো সমাজে, তখন সেখানে বিবাহ এবং সন্তান ধারণ করার প্রয়োজনীয়তা বা প্রবণতা মানুষের কাছ থেকে হারিয়ে যায়, এবং সেটাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্যই কিন্তু ইসলাম জেনার শাস্তিকে অত্যন্ত কঠোর হিসাবে রেখেছে। যাই হোক, মূল প্রশ্নের উত্তরে আসি যে শুক্রাণু বা ডিম্বাণু এগুলো দান বা ক্রয় বিক্রয় করা শরীয়ত কি বলে? এগুলো দান বা ক্রয় বিক্রয় করা জায়েজ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যেন তার পানি অন্য কারোর খেতে সেঞ্চন না করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন, আমি হুবহু সেটার অনুবাদ করেছি মাত্র। লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারআ গায়রি, এ হলো হাদিসের ভাষ্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বীর্য বা আপনার শুক্রাণু ডিম্বাণু এই শব্দগুলোর ব্যবহার করতে পারতেন, আরবিতে সেগুলো আছে, কিন্তু সেই শব্দ ব্যবহার না করে তিনি যে শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে বিষয়টাকে একটু ব্যাপকতা আনার চেষ্টা হয়তো তিনি করেছেন। আর তার মধ্য দিয়ে এখান থেকে বোঝা যায় যে কারোর শুক্রাণু বা ডিম্বাণু অন্য কারোর মধ্যে ধারণ করা এটা জায়েজ নয়। অতএব এটিকে ক্রয় বিক্রয় বা এটাকে দান যেভাবেই বলি না কেন, সেটা কোনো অবস্থাতে কিন্তু শরিয়া অ্যালাউ করে না। শামিমা মুমিন আপনি লিখেছেন, অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না, কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয়। কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না। শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয়, তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি। আর অজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া। অতএব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি, বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন করেছেন আলাউদ্দিন, আপনি লিখেছেন, আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে, প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি, এ থেকে পরিত্রাণের উপায় কি?
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের চতুর্দিকে এখন সবচেয়ে বেশি এই সমস্যাটার ছড়াছড়ি আমরা দেখতে পাই। প্রতিটা মানুষই প্রায় আমরা খিটখিটে স্বভাবের এবং বদমেজাজের। আর এই পরিস্থিতির অনেক কারণের ভিতরে একটি কারণ এটিও যে আমাদের লাইফস্টাইলটা আজ সুন্নাহ এর ব্যতিক্রম। আমরা এমন লাইফস্টাইল অনুসরণ করি যে লাইফস্টাইল আমাদেরকে খিটখিটকে মেজাজের এবং বদস্বভাবের করে তুলছে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা, সময় মতো না ঘুমানো, সুন্নাহকে ফলো না করা, বিভিন্ন ডিভাইসে আক্রান্ত হওয়া, অতিরিক্ত দুনিয়ামুখী হয়ে যাওয়া, আখিরাতকে ভুলে বসে থাকা, এসব বিষয়গুলো কিন্তু কম বেশি দায়ী আমাদের খিটখিটে স্বভাবের বা বদমেজাজের হয়ে যাওয়ার জন্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের, মুত্তাকি মানুষদের প্রশংসা করতে গিয়ে, তাদের গুণকীর্তন করতে গিয়ে, ভালো মানুষদের পুরস্কারের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের কথা তুলে এনেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করে সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি, পরহেজগার এবং ভালো মানুষদের কাতারে, আল্লাহর প্রিয়পাত্র এবং মুহসিনদের কাতারে শামিল করেছেন। সেজন্য একজন ঈমানদার তার রাগকে, ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তার মধ্যে থাকতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে যখন তিনি উপদেশ চেয়েছেন তখন তিনি উপদেশ করে বলেছিলেন, লা তাগদাব, তুমি গোসা করো না, রাগ করো না। আবারও একই উপদেশ চাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার উপদেশ চাওয়ার পর তিনি একই উপদেশ আবারও করলেন। ঠিক এভাবে 3 বার তাকে বললেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করো না, জান্নাত তোমার হবে। তো এই জন্য আসলে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এটা অপরিসীম। আর এই খিটখিটের স্বভাব দূর করবার জন্য কয়েকটা সুন্নাহসম্মত আমল আমরা বলতে পারি। প্রথমত, চলাফেরা সব কিছুতে সুন্নাহ লাইফস্টাইল আমাদের অনুসরণ করা উচিত। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, পরিমিত ঘুম, পরিমিত খাবার, দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করা, আখিরাতের প্রতি ঈমানের যে বিশ্বাসের যে বিষয়টা আছে সেটা সেই জায়গা থেকে আল্লাহকে স্মরণ করা এবং জুহুদ ফিদ দুনিয়া, যেটা দুনিয়া বিমুখ থাকা, সেই জিনিসগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করা। পাশাপাশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেও ক্রোধ সংবরণ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাকে খোঁচায়, শয়তানের খোঁচানোর ফলশ্রুতিতে, শয়তানের মানে প্ররোচনার প্রেক্ষিতে মানুষ শয়তানি কর্মকাণ্ড করে, এর ভিতরে বদ মেজাজ বা খিটখিটে স্বভাব একটি। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করলেও ক্রোধ নিয়ন্ত্রণে আসে, এটিও সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর এর পাশাপাশি অবস্থার পরিবর্তন করলেও রাগ প্রশমিত হয়। কারোর কোনো জায়গায় রাগ হয়েছে, তিনি সেই জায়গাটা, স্থানটা ত্যাগ করে ফেললে রাগটা কিছুটা প্রশমিত হয়ে যায়। দাঁড়ানো অবস্থা রাগ হলে তিনি বসে পড়লে, বসা অবস্থা রাগ হলে সে অবস্থাকে পরিবর্তন করে শুয়ে পড়তে পারলে রাগ প্রশমিত হয়। কারোর উপরে ক্রোধ হলে তৎক্ষণাৎ সে বিষয়ে কোনো কথা না বলে কিছু সময় অপেক্ষা করে একদিন পর বা কিছু সময় পর করলে সেটি অনেকটাই পরিমিত হয়। সেই সাথে ওযু করার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে, আদর্শ রয়েছে রাগকে সংবরণ করবার জন্য। রাগ মানুষের শরীরকে বেশ আপনার হট করে দেয়, গরম করে দেয়। তো এই অবস্থায় যদি উযু করে ফেলা যায়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রাগ অনেকখানি সংবরণ হবে এবং নিয়ন্ত্রণে আসবে। তো এমনগুলো আমরা করতে পারি রাগকে সংবরণ করবার জন্য। এছাড়া ধৈর্যশীল মানুষদের সংস্রবে থাকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা রহম করুন আমাদের প্রতি। বেলাল হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রী নামাজ রোজা করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে, তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো, এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? দেখুন, স্ত্রী নামাজ রোজা তাহাজ্জুদ সবই পড়েন, কিন্তু স্বামীর আনুগত্য করেন না। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি, এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয়। কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয়। যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা, যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। ও হাফিজাত ফরজাহা, আরেকটা আছে, তার লজ্জাস্থান হেফাজত করে। 4টি কাজ যদি করে, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর আনুগত্য করা এবং
নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করা, এই 4টি কাজ যদি কেউ করে তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়াটা সহজ, জান্নাতের যে কোনো দরজায় তিনি প্রবেশ করতে পারবেন। তো এখানে কিন্তু স্বামীর আনুগত্য করাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি যদি সাধারণভাবে ঢালাওভাবে বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সঠিক বলেননি। আর যদি আপনার কোনো অন্যায্য নির্দেশ তিনি না মানেন তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়ার পথে সেটি বাধা হবে না ইনশাআল্লাহ। তার ইউটিউব চ্যানেলে ইউজার CX4MW6 এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি এশার সালাত পড়ে তাহাজ্জুদে উঠব, নিয়ত করে বিতির না পড়ে ঘুমিয়ে পড়ি। তাহাজ্জুদের সময় বিতির পড়ি, কোনো দিন তাহাজ্জুদ পড়ার আগে আমার মাসিক হয়ে যায়। এখন আমি কি করব? বিতির নামাজ কি কাজা করব? এশার সালাত পড়ার পর তাহাজ্জুদ পড়বে নিয়ত করে শুয়েছেন এবং তাহাজ্জুদ আপনি পড়ার জোরালো, তাহাজ্জুদের সময় ঘুম ভাঙার জোরালো এবং প্রবল আশাও আপনার থাকে, এরপরও আপনি বিতির না পড়ে শুয়ে পড়েছেন, উঠতে পারেন নাই বা উঠেছেন কিন্তু ততক্ষণে মাসিক হয়ে যাওয়ার কারণে তাহাজ্জুদ বিতির পড়তে পারেন না, এই বিতিরটা আপনি পরবর্তীতে পড়ে নেবেন যেহেতু এটা ওয়াজিব। আব্দুল হালিম আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দুরুদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সিজদা সাহু দিতে হবে। যদিও এক্ষেত্রে হাম্বলি মাযহাবের উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরাম তারা ভিন্ন মত পোষণ করেন, তারা বলেন যে সিজদা সাহু দিতে হবে না। তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিষয়ক হানাফি মাযহাব ফলো করেন, সেই হিসাবে সিজদা সাহু দিতে হবে। প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাকাতে যদি আপনি আত্মীয়তার পাশাপাশি দুরূদ পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটুকু পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সিজদা সাহু দিতে হবে। মোতালেব আপনি লিখেছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি, সেই গরুতে সন্তানের আকিকার নিয়তও একসাথে করা যাবে কিনা? বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন, গরুর গোশত সংগ্রহ করবেন, পাশাপাশি সেখানে আকিকা নিয়ত করবেন, এটা অবশ্যই শুদ্ধ হবে না। আকিকা এবং আপনার গোশত খাওয়া এই দুইটাকে এক পশুর মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না। জসিম হোসেন যে সিআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার। তবে এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ করে খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা, সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নাহর খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিনরা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলাপোকা, তারপর টিকটিকি, নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি। এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে ধোবো সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো। কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না, এমন কোনো কথা নেই। সেলিম আপনি লিখেছেন, ডিপ্রেশনে ভুগছি, এটা থেকে পরিত্রাণের উপায় বলবেন প্লিজ। ডিপ্রেশন এটা আমাদের ইমানের দুর্বলতার কারণে হয়ে থাকে। যে যতটুকু ডিপ্রেশনে ভোগেন তার ভিতরে দুর্বলতা ইমানের ঠিক ততখানি আছে। আল্লাহর প্রতি যত বিশ্বাস থাকবে, যত শক্তিশালী ইমান থাকবে, তত বেশি আমাদের ডিপ্রেশনগুলো কমতে থাকবে এবং তত বেশি আমরা প্রশান্ত চিত্তের মানুষ হতে পারবো। দেখুন, এই ডিপ্রেশন বা দুশ্চিন্তাটা আমাদেরকে তখনই ঘিরে ধরে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু করতে সক্ষম, তিনি যে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, এই বিশ্বাসটা যখন দুর্বল থাকে, ঠুনকো থাকে। আমি যদি মনে করি কোন এলাকা আমি গেলাম, সেখানে কেউ আমার সাথে ঝামেলা তৈরি করলো, ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, তাদের সাথে আমার সুসম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, সেখানে কেউ যদি আমার সাথে ঝামেলা তৈরি করে তো নিশ্চয়ই আমার দুশ্চিন্তার কোনো কারণ হবে না। কারণ আমি জানি যে এখানকার সব সিনিয়র এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ, তাদের সাথে আমার সুসম্পর্ক আছে, ফোন দিলে আমি তাদেরকে পাবো, তাদের সহায়তা পাবো। তো সে কারণে কেউই আমার সাথে ঝামেলা করে আমাকে দুশ্চিন্তা ফেলতে পারবে না, বা সেখানকার কোনো বিপদই আমার কাছে খুব বড় বিপদ মনে হবে না। কারণ কি? কারণ হলো যে আমার আস্থা আছে, বিশ্বাস আছে যে এই মানুষগুলো আমাকে সহায়তা করবেন। তো ঠিক একইভাবে একজন ইমানদার যখন জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, আল্লাহর কাছে আবেদন করা যায়, তিনি দোয়া শর্ত অনুযায়ী করতে পারলে দোয়া কবুল করেন, তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা যে সমস্ত দেশগুলোতে হয়
তার মধ্যে সর্বোচ্চ 10টি দেশের তালিকায় বাংলাদেশ প্রবেশ করে গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাজনক একটি অধ্যায়, যে বাংলাদেশের মানুষ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এত বেড়েছে যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক বছরে শতাধিক আত্মহত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে। আমরা এই ডিপ্রেসড হতে হতে কোন পর্যায়ে চলে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা নিয়ে বোধহয় আমাদের আরও ভালো করে অ্যানালাইসিস হওয়া দরকার, গবেষণা হওয়া দরকার। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বলছি যে কোরআন এবং হাদিসের আনুগত্য থেকে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে দূরে সরার কারণেই আমরা ডিপ্রেসড হচ্ছি এবং দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি। ইমানদার তাকে ডিপ্রেশন কখনো পেতে পারে না। অতএব ডিপ্রেশন দূর করবার উপায় হলো ইমান বাড়ানো, আল্লাহর প্রতি আস্থা বাড়ানো, আল্লাহর সিফাতি নামগুলো ব্যাখ্যা সহকারে একটু ভালো করে পড়া, জানা, বোঝা, এগুলো আমাদের ডিপ্রেশন দূর করতে সহায়তা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সম্পর্কে আমরা যখন জানবো, কোরআনের আয়াতগুলো যখন আমরা অর্থ ব্যাখ্যা সহকারে বুঝে পড়বো, তখন আল্লাহর প্রতি ঈমান বাড়বে। ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আমাদের ডিপ্রেশন দূর হবে, আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না, ঈমানদার কখনো নিরাশ হতে পারে না। এজন্য ডিপ্রেশন দূরের জন্য কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরা ইউসুফ তেলাওয়াত করলে অর্থ সহকারে বুঝে যদি কেউ তেলাওয়াত করতে পারেন তাহলে সেটি ডিপ্রেশন দূরের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। এছাড়া দুরূদের সম্পর্কে হাদিসে আসছে যে দুরূদ যদি কেউ পাঠ করেন তাহলে সেটা মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট। আর পেরেশানি দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাম এবং হাজান থেকে, পেরেশানি থেকে, টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। এই সমস্ত দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়তে পারি। শাহরিয়ার রহিম লিখেছেন, নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না, কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন, তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে, পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। সোহেল রানা আপনি লিখেছেন, জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? নিছক কি কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে। এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন, নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন, তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন। কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সেই নামাজটা অপূর্ণ থেকে যায়, বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন। আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সিজদা দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন। বাট নামাজ শেষ করার পরে মনে হলে সেই নামাজটা আবার পড়ে দিতে হবে, অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন। খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন, আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল, আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন। এমডি ইকবাল হোসেন আপনি লিখেছেন, যারা সিগারেট খায় তাদের পিছনে নামাজ হবে কিনা? যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে, তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা গুনাহের কাজ এবং এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরুহ। তবে নামাজ আদায় হয়ে যাবে, মাকরুর সাথে আদায় হয়ে যাবে, অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া আর কোনো অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। কারণ সেক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায়। ইমাম সাহেব তার ছোটোখাটো ভুল ভ্রান্তি আছে, এই অজুহাতে আপনি জামাতে নামাজ পড়লেন না, এই সুযোগ কিন্তু নেই। প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন, আর একটু ভালো মানুষ পেলে তার পিছনে নামাজ পড়বেন, অন্য মসজিদে যাবেন, কিন্তু আপনাকে জামাতে নামাজ পড়তে হবে। এরপর প্রশ্ন করেছেন এমডি মান্নান আপনি লিখেছেন, সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, কি করতে পারি? দেখুন, দাম্পত্য কলহগুলো সৃষ্টি হয় সবর এবং শকর না থাকবার কারণে, এটি হলো প্রধান এবং মৌলিক কারণ। স্বামী বলুন, স্ত্রী বলুন, যার মধ্যে সমস্যা থাকুক না কেন, সমস্যা এই দুইটির কোনো একটি, হয় সবর নেই আর না হলে শকর নেই। এছাড়া আরও কারণ থাকতে পারে, কিন্তু এটি মৌলিক কারণ। সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয়। স্বামী বলুন আর স্ত্রী বলুন, উভয়কেই কোনো না কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শকর আদায় করার মানসিকতা থাকতে হয়। আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন, সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন, এটি আপনার কর্তব্য।
আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে, সেগুলো আপনি দেখবেন, সেটি আপনাকে সুখী করবে, সুখী দাম্পত্য জীবন উপহার দিবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসছে, যে তার সবই ভালো ছিল, বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন, সেগুলো মুরগি কিংবা ছাগল, গৃহপালিত যে পশু থাকে, মানুষ পালে ঘর বাড়িতে, এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলতো অনেক সময়, দাওয়াজেন আসছে হাদিসের ভাষায়। তো এখন এটা একটা সমস্যা। এখন এই সমস্যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা, এর উত্তর হলো কখনো এরকম কোনো ইস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কখনো বিবাদ, বিতণ্ডা, বর্ষা, ঝগড়া যেটাকে আমরা বলি, এর কোনোটি হয়নি। তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে, স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে, কারোর স্বামীর বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, হয়তো অন্য আরেকজন এর মধ্যে এটা নেই, কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে। পৃথিবীতে এমন একটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন না যার কোনো ভালো গুণ নেই। কোনো মানুষ এমন নাই যার কোনো ভালো গুণ নেই। আপনি আপনার জীবনসঙ্গীর যদি কোনো ভালো গুণ খুঁজে না পান, সেটা আপনার ত্রুটি। আর কিছু না থাকুক, তার শারীরিক অবয়বটা ভালো আছে, এটাও কি একটা শুকরিয়া আদায় করার জায়গা নয়? যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন, সুস্থ আছেন। অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন, অনেকের স্বামী মানসিক রোগী, আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রোগী নন। কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে। তাহলে স্বামী বলুন স্ত্রী বলুন উভয়কেই কাজটি করতে হবে, সবর এবং শকর। এটা ছাড়া দাম্পত্য জীবনের ঝগড়া, বিবাদ, কলহ এগুলো মেটানো সম্ভব নয়। আজকে আমাদের সমাজে যে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতা, মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এগুলো যত বেশি হারাবে, ততই আমাদের দাম্পত্য জীবন কেন সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে। বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবর অংশ করে চর্চা বাড়াতে হবে। প্রিন্স রাশেদ লিখেছেন, অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা। না, এর কারণে অজু ভাঙবে না, তবে এর চেয়ে বড় কিছু ভেঙে যেতে পারে। যদি আপনি খারাপ কোনো ভিডিও, খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙাতে কোনো গুনাহের বিষয় না, অজু ভাঙাতে কোনো খারাপ জিনিস না, অজু ভাঙতেই পারে। আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার দিনদারিতা ভেঙে যাবে, আপনার আমল ভেঙে যাবে, নেকামল ভেঙে যাবে। অতএব সাথে সাথে তওবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে। ইশতিয়াক লিঙ্কন আপনি লিখেছেন, ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? প্রথমত এরকম রিংটোন সেট করাই জায়েজ নাই। আপনি বিকল্প কোনো রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন, যদি বিকল্প কোনো পথ না থাকে। আর নামাজ চলাকালীন যদি বেজে উঠে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশের মানুষকে যদি জামাতে হয়ে থাকে, তাহলে অন্যদেরকেও আপনি গুনাহ করতে বাধ্য করছেন। বিধায় এটা খুবই গর্হিত কাজ। ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপে বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে।